স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বুঝে না তো সে বুঝে না, ভালো মন্দ কিছু খুঁজে না। স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। জোরে কোন ঠিক না বেঠিক? আরো আছে দেখো জলনপুর, ঝগড়াঝাটি যেতে সকাল দুপুর। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো আছে দেখো জলনপুর, ঝগড়াঝাটি যেতে সকাল দুপুর। এখন শুরু হয়েছে আবার কিরণমালা। জোরে কোন ঠিক না বেঠিক? এখন শুরু হয়েছে আবার কিরণমালা, এ যেন নতুন এক ঝামেলা। স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। স্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। জোরে কোন ঠিক না বেঠিক? এই স্টার জলসার জি বাংলা এই দেশের মধ্যে এই সমস্ত চ্যানেলগুলো প্রচার করে আমাদের যুবকদেরকে, আমাদের মা বোনদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করছে ইহুদি খ্রিস্টানরা। জোরে কোন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, সাবধান হতে হবে। এই সমস্ত সবগুলো চক্রান্ত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد ও শুদ্ধ হামারো এ জমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সেই নবী আমরা পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সেই আখির নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এত সম্মানিত, যে সম্মানের কথা আমাদের কোরআনে উল্লেখ করা হয়েছে, এর আগের আসমানে কিতাব সমূহের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে তার জিহ্বাকে টান দিয়ে কেটে ফেলবো। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই দিন। আমার ভাইয়েরা, এখন আসেন আমি যে পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদা 11 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আমরা বোঝার জন্য প্রথমে 3টা শানে নুজুল আমরা জানবো। কোন প্রেক্ষিতে, কোন অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন আয়াত বা সূরা নাযিল করার একটা কারণ বা একটা সূত্র নিয়েই আল্লাহ পাক নাযিল করেন। এটাকে বলা হয় আরবিতে শানে নুজুল। তো আমরা যদি এই শানে নুজুলটা আমরা বুঝি, তাহলে ইনশাআল্লাহ আয়াতে কারিমার অর্থটা, মাফহুমটা আমরা বুঝতে পারব। 3টা শানে নুজুলের মধ্য থেকে 1 নম্বর শানে নুজুল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতুর রিকা নামক এক যুদ্ধ থেকে ফিরে আসলেন এবং সাহাবায়ে কেরামও সাথে ছিলেন। সাহাবায়ে কেরাম ক্লান্ত অবস্থায় বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। কেউ পাহাড়ের পদতলে, কেউ গাছের নিচে, বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়েছেন। আর আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি একটা গাছের নিচে বিশ্রাম নিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস এবং বিভিন্ন তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাআল্লাকা বিহা সাইফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটা
ওই গাছের মধ্যে লটকায় রাখলেন, ঝুলতেছে। ওই সময় হঠাৎ করে একজন শত্রু আসছে, আয়সা দেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাহাবে কেরাম ঘুমাই আছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না কে। আরো জোরে বলেন, কে বাঁচাবেন? আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ সে কো কাম হায়, আল্লাহ আল্লাহ তো মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তো মেরা রহিম হায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন বাঁচাবেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা তাফসীরে নুরুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া সাথে সাথে তার বুকের মধ্যে একটা ঘুষি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন নাকি সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন তার হাত থেকে তরবারিটা কাঁপতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই তরবারিটা যখন এইভাবে কাঁপতে আরম্ভ করেছে, তরবারিটা জমিনের মধ্যে পড়ে যায়। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারিটাকে হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বলতেছেন, ওই বেটা বল, এখন আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? তখন সে বলতেছে, না, আমাকে বাঁচানোর মতো কেউ নাই। আসলে যার আল্লাহ নাই তার কি আর কেউ আছে? জোরে বলেন, আছে? সে বলতেছে, আমার তো কেউ না বাঁচানোর মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তুমি শোনো, আমি ইচ্ছা করলে আমি এখন তোমাকে জবাই করে দুনিয়া থেকে শেষ করে দিতে পারি, কিন্তু শোনো, আমি তোমাকে কিছু করব না, তুমি যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। তখন তাকে ছেড়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, ওই ইহুদি, ওই আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, এই অবস্থাটা দেখে, এই চরিত্রটা দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটাকে নাযিল করেছেন। এই হলো এক নম্বর শানে নুজুল। দ্বিতীয় নম্বর শানে নুজুল তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরে নুরুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে যে একজন ইহুদি এবং তার সাথে আরো কিছু লোক ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুতা করে দাওয়াত দিয়েছে। খাবারের সাথে কিছু বিষ মিশাইয়া এবং সাহাবা একরামদেরকে মারার জন্য এই চক্রান্ত করার চেষ্টা করেছে। আমার ভাইয়েরা, এই চক্রান্ত, এই চিন্তা ভাবনা যখন নাকি নিয়েছে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানাই দিলেন, ও আমার হাবিব, অমুক অমুক কয়েকজন ইহুদি আপনাকে হত্যা করার চক্রান্ত করতেছে। শেষ পর্যন্ত ওই তাদের চক্রান্ত সব নস্যাৎ হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেকটা শানে নুজুল আছে, তৃতীয় নম্বর যে শানে নুজুল, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসফান নামক স্থানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করতেছে। কি নামাজ? জোহরের নামাজ আদায় করতেছেন। যখন জোহরের নামাজ আদায় করতেছেন, তখন দূর থেকে কিছু শত্রু তারা চিন্তা করতেছে, হায় রে, তারা যে মনোযোগ সহকারে নামাজ আদায় করতেছে, এখন তো আমরা তাকে হত্যা করতে পারতাম, তাদেরকে সকলকে মেরে ফেলতে পারতাম, কি করলাম, সুবর্ণ সুযোগ তো চলে গেল। হ্যাঁ, তবে সামনে
যে আসরের নামাজের সময় আছে, ওই সময় আমরা তাদেরকে হত্যা করে ফেলবো। নামাজে যখন দাঁড়াবে শেষ করে দেব। আমার ভাইয়েরা, ওই আসরের সময় আসার আগে আগে আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, হাবিব, আপনাকে ওই সমস্ত লোকেরা হত্যা করে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে হত্যা করার চক্রান্ত করতেছে যখন নাকি আসরের নামাজের মধ্যে দাঁড়াবে। শেষ পর্যন্ত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে কাউকে কোনো কিছু ক্ষতি করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামদেরকে যে বিভিন্নভাবে চক্রান্ত করতে চেষ্টা করেছিল, চক্রান্ত করতে ব্যর্থ হয়েছে, এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাকে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই তরজমাটা অর্থটা বুঝতে আমাদের সহজ হবে ইনশাআল্লাহ। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা একটু এগিয়ে বসেন, সামনের দিকে জায়গা হচ্ছে না তো, জিকিরের সাথে এগিয়ে যান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করো। ওই নিয়ামতকে স্মরণ করো যখন নাকি তোমাদের উপরে একটা দল হাত প্রসারিত করার চেষ্টা করেছে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের হাতকে একেবারে নিবৃত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদাররা, যখন নাকি তোমরা মক্কা নগরীতে ছিলে, তখন বিভিন্ন ইহুদি খ্রিস্টানেরা, বিভিন্ন মুশরিকরা বিভিন্ন ভাবে চক্রান্ত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদেরকে চক্রান্ত করে মেরে ফেলার জন্য। কিন্তু যত রকমেরই চেষ্টা করেছে, আপনারা বলেন চক্রান্ত করে কি ব্যর্থ হয়েছে না নাকি? জোরে বলেন, ব্যর্থ হয় নাই? এটাই আল্লাহ পাক বলছেন, সব কিছুকে আমি ব্যর্থ করে দিয়েছি। ওই নিয়ামতের কথা স্মরণ করো। এখন সামনে তোমরা ভালোভাবে চলতে থাকো, দিনের উপর চলতে থাকো। ওই যে তাদেরকে, বিভিন্ন ইহুদি খ্রিস্টানদেরকে আমি আল্লাহ যেভাবে নস্যাৎ করে দিয়েছি, তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছি, এখনো যদি তোমরা ওইভাবে চলতে পারো, দিনের উপর চলতে পারো, তোমাদেরকে আমি ওইভাবে বিজয় দান করব। আর যত ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত করবে, সব চক্রান্তকে ব্যর্থ করে দেবে। সূরা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এখন আমাদের দেশে
এবং অন্য অন্য যে দেশ মুসলমান দেশ আছে সব দেশের মধ্যে দেখেন মুসলমানেরা মার খাচ্ছে, যেরকম ঠিক না বেটে? মিয়ানমারে ইহুদি খ্রিস্টান যে বৌদ্ধরা ছিল, সেই বৌদ্ধরাও আমাদের মুসলিমদের উপরে আক্রমণ চালাচ্ছে, যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা সভ্য জাতি বলে, আমরা সঠিক ধর্ম অবলম্বন করি বলে, ইসলাম ধর্ম শান্তি ধর্ম বলে আমাদের বাংলাদেশে কাউকে আমরা কোনো কিছু করি না। ওই যে যত বৌদ্ধ আছে, ইচ্ছা করলে আমরা প্রস্তাব করলে তারা বেশে নদীতে চলে যেত, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি দুইটা কাজ করতে পারো। কয়টা কাজ? যদি তোমরা দুইটা কাজ করতে পারো, পৃথিবীর মধ্যে যত ইহুদি খ্রিস্টানেরা বিভিন্ন ভাবে চক্রান্ত করতে চায়, মুসলিমদেরকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করে, সব চেষ্টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিব। তোমরা এই দুইটা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? এক নম্বর কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলেন কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। এর মানে অনেকে বলতে পারেন, হুজুর আমরা তো কুকুরকেও ভয় পাই, বাঘকেও ভয় পাই, আমরা তো সাপকেও ভয় পাই, এই ভয় আবার কি? আল্লাহ কি সাপ? আল্লাহ কি বাঘ? তাফসিরে মারিফুল কোরআন নির্ভরযোগ্য একটা তাফসিরের কিতাব, সেই নাম মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আগুনকে, জাহান্নামের আগুনকে ভয় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেক জায়গায় ঘোষণা করেছেন। কোন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। আবার কোন জায়গায় শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, আবার কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। কয়েকটা নমুনা আপনাদের সামনে পেশ করি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। এখানেও সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এখানেও আল্লাহ সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন। অন্য জায়গায় দেখেন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে বলেছেন। যেমন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার কথা কোন জায়গায় ইত্তাকু শব্দ দিয়ে উল্লেখ করেছেন। এইভাবে ইত্তাকু শব্দ দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 69 জায়গা উল্লেখ করেছেন। কয় জায়গায়? 69 জায়গায়। এরপরে তাত্তাকুন শব্দ এটা ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 29 জায়গায়। এরপরে ইত্তাকি শব্দটা, আল্লাহকে ভয় করো, এই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন 3 জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে আল্লাহকে ভয় করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জোরে বলেন ঠিক না বেঠিক?
আমার ভাইরা, এ আল্লাহ রব্বুল আলামিনকে যদি ভয় করা যায়, আল্লাহ রব্বুল আলামিনের আযাবকে যদি ভয় করা যায়, আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি জান্নাত দিবেন? জোরে বলেন কয়টি? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদন, আর একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন নাঈম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে, আমলের মাধ্যমে দেখাইতে হবে যে আল্লাহ আমি ভয় করি। কিন্তু যদি মুখে মুখে বলে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে, তাসবিহ একটা নিয়ে যদি বলে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করি, এটা কিন্তু ভয় করা হবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহর ইবাদতের মাধ্যমে প্রকাশ করতে হবে, আল্লাহ আমি তোমার আযাবকে ভয় করি। আল্লাহ এইভাবে আযাবকে ভয় করে যদি নেক আমল করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা জান্নাত দিবেন? জোরে বলেন কয়টি? আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন যে জান্নাত যে 2টা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, ভয় করে যদি আল্লাহ পাকের আমল করা যায়। আমার ভাইয়েরা, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আমি আপনাদেরকে প্রথম কাজের কথা বলবো, এই কাজটা আপনি করবেন, নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? মকন সুসিতিব নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা, এই নামাজ এমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআব খা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গৌরে কুন্দর মানে আজদির সাদিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করব যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। যেই যুবক বলবে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি কিন্তু নামাজ পড়ে না, মনে করবেন আসলে সে প্রকৃত আল্লাহকে ভয় করে না, শুধু মুখে মুখে বলে আল্লাহকে ভয় করি। আমাদের দেশে অনেকে আছে না, নামদারি সুন্নি। আর সুন্নি সুন্নি নাম টাইটেল লাগাইতে লাগাইতে আশিকের আসলে একের জীবন দিয়ালা, আসলে কিন্তু তার মধ্যে দাড়ি হয়নি। জোরে বলেন এরকম আছে কিনা বলেন? এমন নাম দাড়ি হলে হবে না। আমার ভাইরা, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, এই নামাজের হিসাব আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম করবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আমার ভাইরা, আপনি যদি কাজ করতে যান, কৃষি কাজ, তখন আপনি ইচ্ছা করলে ওই ক্ষেতের মধ্যে নামাজটা পড়তে পারেন। যেরকম ঠিক না ঠিক? আপনি যদি দোকানদারি করেন, যখন নাকি মসজিদের মধ্যে আজান এসে যায়, তখন আপনি সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাইতে পারেন। আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে কে? জোরে বলেন, বরকত দিবে কে? আর যদি নামাজ না পড়েন, আপনি দেখবেন অনেক টাকা পয়সা কামাই করতেছেন, কিন্তু কোন রকমের আপনার ওই টাকার মধ্যে বরকত হয় না। কিরে, অনেক টাকা তো আমি কামাই, টাকা যায় কোথায়? হঠাৎ করে একটা রোগ হয়ে গেল, একটা অসুস্থের মধ্যে পড়ে গেলেন, কিন্তু দেখা যাবে আপনার হাজার হাজার টাকা চলে গেছে। ওই যে আপনি মসজিদে না যাইয়া ব্যবসা করছিলেন, এই দিক থেকে আপনাকে অসুস্থ বানায় আল্লাহ পাক নিয়ে গেছে, আপনাদের তো খবরই নেই। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইয়ের জন্য অনুরোধ করব, যারা ব্যবসা করেন রে ভাই, যখন নাকি মসজিদের মধ্যে আজান হয়ে যাবে,
তখন সাথে সাথে আপনি মসজিদের মধ্যে চলে যাবেন। তাকবীর মে কলমা মে নামাজু মে আযানে, तकबीर में कलमा में नमाजू में अज़ाने, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद। जोर बोलें अल्लाहु अकबर। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে এক নম্বর কাজ করবেন, সেটা কি? নামাজ। জোরে বলেন, সেটা কি? আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর যে কাজটা আপনাদেরকে বলবো, সেই কাজটা হলো আমার ভাইরা দাড়িটা রাখবেন। অনেকে তো চিন্তা করছে, হায় রে হুজুর এই ওয়াজটা করেন না, অন্যটি করেন, এইটা সম্ভব। আমার ভাইয়েরা, আপনাদেরকে যারা এই মন মানসিকতা নিয়ে রেখেছেন যে দাড়ির ওয়াজ করলে শুনতে ভালো লাগবে না, ভাই আপনাদেরকে বলবো, আপনাকে আঘাত করার জন্য নয়, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য বলবো না আমি। একটু বুঝে যান, আপনি যদি মারা যান, আপনি কি নিজে চান না শেষ যে নামাজটা জানাজা নামাজ, সে নামাজটা আপনার হোক? অন্তত এটাকে আপনি চান না? চান না? এটা সবাই চায়। যুবক ভাই, আপনি মনে করেন একটা বাস গাড়ি দিয়ে যাচ্ছে, এই বাস গাড়ির মধ্যে অথবা অন্য একটা গাড়িতে উঠলেন, যে গাড়িতে উঠেছেন ওই গাড়ির মধ্যে দেখলেন যে প্রায় মানুষই হিন্দু, মাত্র দুই একজন যে বসছেন যুবক, তাদের দাড়ি নেই। কি নাই? দাড়ি নেই। এখন হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন যারা হিন্দু বৌদ্ধ, তারা বিভিন্ন মানুষ আইসা আইসা তাদেরকে নিয়ে নিয়ে ওই সীতার মধ্যে যাইয়া, এইগুলো কি বলে না, কোন জায়গা, সীতার মধ্যে নিয়ে তো পুরে নাকি, ওইখানে নিয়ে, হ্যাঁ কি জায়গা, হ্যাঁ চিতা, ওই চিতার মধ্যে নিয়ে তাদেরকে পূর্বে বিভিন্ন ভাবে ব্যবস্থা করে। এখন আপনি যুবক মুসলমান হয়ে আপনি যে বাসের মধ্যে বসেছিলেন, আপনি তো অ্যাক্সিডেন্ট করেছেন। এখন আপনার আলামতটা ছিল দাড়ি, এখন দাড়িটাই তো নাই। এখন তারা চিন্তা করবে, হায় রে, হয়তো সবই তো হিন্দু ছিল, বৌদ্ধ ছিল আমাদের মতো, হয়তো এত এই লোক যে দুই তিনজন আছে এরা মনে হয় হিন্দু বৌদ্ধ। যেরকম ঠিক কিনা? শেষ পর্যন্ত নিয়ে আপনাকে হয়তো ওই চিতার মধ্যে পুরাইতে পারে। যেরকম ঠিক কিনা? অথবা আপনি কোনো লঞ্চের মধ্যে গেলেন, লঞ্চ দিয়ে যাচ্ছেন, জাহাজ দিয়ে যাচ্ছেন, অথবা ট্রলার দিয়ে যাচ্ছেন, ওইটা যদি ডুবে যায়, আপনার লাশটা ভেসে গেল অমুক জায়গায়, যেখানে দেখলো যে হিন্দু আর হিন্দু, তখন তারা তো মুসলমান কিনা চিনতেই পারতেছে না, তখন আপনাকে হয়তো নিয়ে জানাজা নামাজ না পড়াই ওই চিতার মধ্যে পড়তে পারে। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, খালিফুল মুশরিকিনা উফুল্লুহা ওয়াকফুস শারিবা, তোমরা মুশরিকদের বিপরীত করো, দাড়িকে লম্বা করো, মুচকে খাটো করো। দাড়িকে লম্বা করো, মুচকে খাটো করো। কিন্তু এখন আমাদের দেশে দেখা যায় উল্টো হয়ে গেছে, দাড়ি যা আছে একেবারে ছোট, আর না একেবারে ক্লিনশিপ করে একবার সমান। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ও যুবক ভাই, অনুরোধ করে বলে যাই, দাড়িটা রাখবেন। আমার ভাইয়েরা, যদি আপনি এই দাড়িটা রাখেন, তাহলে আপনি আল্লাহর দরবার হয়তো এটা একটা উসিলা দিয়ে বলতে পারবেন, আল্লাহ, আমি তোমার কাছে কোনো কিছু আনতে পারি নাই, তবে দাড়িটা এনেছি। ও যুবক ভাই, এই দাড়িটা আপনি রাখেন। ও ভাই, এই দাড়ি যদি আপনি না রাখেন, ফেরেশতারা 24 ঘন্টা গুনাহ লেখে। কয় ঘন্টা? 24 ঘন্টা। দাড়ি 24 ঘন্টা থাকে না, এই জন্য 24 ঘন্টায় গুনাহ লিখতে থাকে। একজন মানুষ মিথ্যা কথা কিন্তু 24 ঘন্টা বলে না, চুরি কিন্তু 24 ঘন্টা করে না, করে? তাহলে বোঝা গেল মিথ্যা কথার গুনাহ 24 ঘন্টা লেখা হয় না, চুরির গুনাহ 24 ঘন্টা লেখা হয় না, গীবতের গুনাহ 24 ঘন্টা লেখা হয় না। কিন্তু দাড়ি না রাখলে 24 ঘন্টায় গুনাহ লিখতে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ।
আর বৈজ্ঞানিকের দৃষ্টিতে তো অনেক ক্ষতি আছে, বৈজ্ঞানিকদের বই পড়া দেখি অনেক ক্ষতি আছে দাড়ি না রাখলে। আমার ভাইয়েরা, দ্বিতীয় নম্বর যে কাজ, এটা হলো আপনারা দাড়ি রাখবেন। ও আমার ভাইয়েরা, আরেকটা আমল, তৃতীয় নম্বর যে আমলের কথা বলি, সে তৃতীয় নম্বর আমলটা করবেন ভাই, গান বাদ্য শুনবেন না। কাকে ভয় করে শুনবেন না? আল্লাহকে ভয় করে। আমার ভাইয়েরা, এই রুগীও তো এখানে অনেক আছে না? আমি যদি জিজ্ঞাসা করি, ভাই যুবক ভাইয়েরা যারা আছেন, মোবাইলটা একটু দেখি, চেক করে, এখানে আর আসার মতো লোক পাওয়া যাবে না আমার মনে হয়। আমার ভাইরা, কিন্তু আপনাদেরকে লজ্জা দেওয়ার আমার ইচ্ছা না, লজ্জা দিতে চাই না, অনুরোধ করতে চাই, কোরআন দিয়ে বুঝাতে চাই, হাদিস দিয়ে বুঝাতে চাই, গান বাদ্য শুনেন না, এটা হারাম করেছেন কে? জোরে বলেন কে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা গান বাদ্য শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি রেখেছেন। তাদের জন্য কি শাস্তি? অপমানজনক। যে যত বড় তার অপমানও কিন্তু তত বড়, যেরকম ঠিক কিনা? যে যত বড় তার পুরস্কারও হয় তত বড়, যে যত বড় তার শাস্তিও কিন্তু হয় তত বড়, যেরকম ঠিক না বেঠে? আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, আপনারা বলেন এটা সত্য হবে না মিথ্যা হবে? জোরে বলেন, সত্য হবে না মিথ্যা হবে? আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শুনেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে কিছু লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন, যাদেরকে তুলবেন তারা হবে বানর এবং শূকরের আকৃতি, তাদের চেহারাটা শূকর এবং বানরের আকৃতিতে উঠবে। এই কথা যখন নাকি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তখন একজন সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নাকি আপনার উম্মতের মধ্য থেকে হাসরের ময়দানে শূকর এবং বানরের আকৃতিতে উঠবে, তারা কি ঈমানদার হবে না? তারা কি কালিমা পড়নেওয়ালা হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ইয়াহুজ্জুনা, তারা হজ করবে, ইয়াসুমুনা, তারা রোজাও রাখবে, ইউসাল্লুনা, তারা নামাজও পড়বে, কিন্তু এরপরও তারা গান শুনবে, নর্তকী নাচাবে, যার কারণে তাদেরকে হাসরের ময়দানে বানর এবং শূকরের আকৃতিতে উঠানো হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা গান শুনবে তাদেরকে শূকর এবং বানরের আকৃতিতে ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ওই সময় কেমন অপমান মনে হবে। একটা জায়গায় যদি, একটা মিটিংয়ে যদি কেউ অপরাধ করে, সর্দার যদি তাকে দাঁড় করায় জুতার মালা গলা দেওয়া, অপমান করে, তখন তার কাছে কেমন লাগে? সে যদি একটু জ্ঞানী হয়ে থাকে, বিবেক থাকে, মানুষের সামনে যে চেহারাটা দেখাবে সেটা সে লজ্জাবোধ করবে। যেরকম ঠিক না বেঠিক? আর লজ্জা না থাকলে তো সব কিছু করবে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অপমান অনেক বড় অপমান। আমার ভাইয়েরা, অনেকে আছে, হায়রে নিজেরা তো গান শুনে, আবার আওয়াজ দিয়ে যে মোবাইল থেকে লাগায় রাখে, ছোট ছোট যুবক ছেলেরাও শুনে, শুননা শুননা কয়, মধু হই হই, আরে অনেকে আয়, মধু হই হই বিষ হাওয়াইলা, মধু হই হই বিষ হাওয়াইলা,
কোন হারনে লা 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 হা হা যেরকম ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন, এই যে ছোট একটা বাচ্চা, এই ছোট বাচ্চাটা যে গাইলো বললো, এটা কিভাবে বললো? সে কি নিজে মোবাইল থেকে লাগাতে পারে? পারে না। হয়তো আপনি যুবক ভাই লাগাইছিলেন, তার থেকে হয়তো দেখেছে, অথবা তার বাবা লাগাইছিল, অথবা মা লাগাইছিল, তখন তার থেকে শুনেছে, শোনার কারণে ছোট বাচ্চাও এরকম বলতেছে। যেরকম ঠিক না বেটি? আপনারা মনে করেন যে হয়তো মনে করতে পারেন হুজুর আপনি তো পারেন, হয়তো আপনি মনে শুনছেন না, ওই যে ছোট বাচ্চার থেকে শুনে আমি ধারণা করলাম এরকম হইতে পারে। এই ছোট বাচ্চা তো শিখার কথা না। আমার ভাইয়েরা অনেকে আছে, আবার দেখবে